দেখো কুসুমা কত দুষ্টুমি করছে, দেখেছ? দেখো শুধু হাত ধরে টানাটানি করছে, ওকে বাইরে নিয়ে যেতে হবে। তো কলে তো জল এসেছে, জল ভরছিলাম, মানে বোতলগুলো ভরে নিলাম আর জল কিছুটা তুলে রাখলাম। তো ও কিছুতেই কাজ করতে দিচ্ছে না। দেখো কি করতে হবে বলো না, কোথায় যাবে? কি বলো, মুখে বলো, বলো। বলতে বলতে পারছি, মুখে কি লাগছে? এটা এটা কোথায় যেতে হবে বলো আমাকে? কোথায় যাব বলো, বলতে হবে তবে আমি নিয়ে যাব। বলো কোথায় যেতে হবে, বলো কোথায়, কোথায় কোথায় যাব বলো, বলো কোথায়, কোথায় নিয়ে যাব? একটা হাম্পিটাও নিয়ে যাব না, বলতে হবে, বলো কোথায়। কোথায় বলতে হবে, কাঁদলে হবে? ওই দেখো কান্না কান্না মুখ, দেখো কান্না কান্না। মেয়েটা আবার কান্না পেয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছি না তো সেই জন্য। ওই দেখো একজন রাগ হয়েছে, রাগ হয়েছে। কোথায় রাগ হয়েছে? আমি যাবো না, আমি যাবো না, না আমি যাবো না, না 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 না। তুমি যদি মুখে বলো মা নিয়ে চলো বেরু করতে, তাহলে নিয়ে যাব। না আমি নিয়ে যেতে পারবো না, আমার হাতে লাগছে, আমার হাতে লাগছে, আমার হাতে লাগছে, আমার হাতে লাগছে। দেখো কেমন মারপিট করছে আমার কুহুটা। ঠিক আছে চলো 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 চলো, আমি দিয়ে আসি বড়দিদের বাড়িতে, চলো। তো কুহুসোনার এত বায়না, সেই জন্য একটু জেঠিমাদের বাড়ি থেকে ওকে ঘুরিয়ে নিয়ে এসেছিলাম। তো তারপর সন্ধ্যের একটু আগে বেরিয়েছিলাম, একটা জায়গায় গিয়েছিলাম। তো আমরা তিনজনেই গিয়েছিলাম। ওই দেখো বাবা মেয়ের জুতো পরিয়ে দিচ্ছে, আর আমি এদিকে দরজাটা বন্ধ করে দিলাম, কারণ মা তখন ঘরে ছিল না। তো গেট বন্ধ করে দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম। ওই দেখো কুহুসোনা কত সুন্দর হেঁটে যাচ্ছে, দেখেছো? তো গাড়ি দেখেছে না, মানে বাবা গাড়ি বের করছে, এখনো আমার কাউকে লাগবে না, আমি নিজেই যেতে পারবো। তো দেখো নিজে নিজেই হেঁটে চলে গেল। আর হ্যাঁ, গাড়িতে কিন্তু উঠতে পারে না, আমার তুলতে খুব কষ্ট হয় কিন্তু, জানো তো। তো যাই হোক করে ওর বাবা হেল্প করে, মানে ধরে সামনে থেকে পেছন দিকে হাত বাড়িয়ে ওকে ধরে, তারপর আমি প্রতিবার ওকে তুলে দিই, আবার নামিয়েও দিই। তো গিয়েছিলাম একটা জায়গা, তো পরে তোমাদের সাথে শেয়ার করবো সেটা কেন গিয়েছিলাম। আর একটু হোটেলে ঢুকেছিলাম খেতে। তো সাধারণত এখন তো যাওয়াই হয় না, মানে অনেক দিন হয়ে গেল। খাওয়া দাওয়া তো মানে বাইরে জিনিস খাইও কম, মেয়েকেও খাওয়াই খুব কম, আর হোটেল খুব কমই মানে ঢুকি। বিশেষ করে আমি ঢুকতে চাই না, কারণ মেয়ের জন্যই ঢুকতে চাই না। আর মেয়ে বড্ড তো হাত দেয়, ছড়িয়ে দেয়। আর দেখো পাশে না খাচ্ছিল সবাই, তো তো ও সেই দিকেই তাকিয়ে আছে। আমি ওকে বারবার বলছি যে তুমি এদিকে দেখো, আমাদেরও আসবে খাবার, আমাদেরও আসবে খাবার। তো ওর বাবা কথা বলছিল, মানে কী কী খাবার খাবে আমাকে জিজ্ঞাসা করেছিল। আর মেয়ে মানে যতক্ষণ খাবার না এসেছে ততক্ষণ ও অন্যের খাবার দেখছিল। আর আমি তখন ওকে বলছিলাম যে দেখতে নেই, দেখতে নেই। ঘুরে আবার আমাকে যেন হাম্পি দিয়ে বলাচ্ছে যে না আমি একটু দেখি না, মনে হয় তাই বলছে, বলো। তো তোমরা কি বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে। মেয়ের মুখ দেখাও, যত মানে খাবার আসতে দেরি হচ্ছিল না, তত ওর মন একদম অস্থির অস্থির হয়ে যাচ্ছে কখন আমাদের খাবারটা আসবে। তো শেষে খাবারটা আসলো। অর্ডার দিয়েছিলাম তো মোমো আর চাউমিন। তো মেয়ে তো আমার হাতে চাউমিনটা খেতে খুব ভালোবাসে, তো হঠাৎ করে কি হলো, ও কিন্তু খেয়ে নিয়েছে। আর দেখো খাবার দেখে আনন্দ দেখেছো, মানে ওকে ধরে রাখতে হয়েছিল। আমি হাতটা কেন দিয়ে রেখেছি জানো তো, ও এক্ষুনি মানে একদম হাতে করে যা ধরবে সব মানে ছড়াবে না, কিন্তু এমনভাবে নেবে হাতে যে অর্ধেক কি নষ্টই হয়ে যাবে। তো যাই হোক আমি তো ওকে খাইয়ে দিয়েছিলাম, আর যতক্ষণ গার্ড করেছিলাম, কারণ ওর বাবা হাতটা ধুতে গিয়েছিল, তো আমি এক হাত দিয়ে ধরে রেখেছিলাম। তো তারপর তো ওকে খাইয়ে দিলাম। ও কিন্তু সবটুকু খাবার খুব মজা করে, খুব আনন্দ করে খেয়েছে। আর এই এই রেস্টুরেন্টটাতে আগে দুবার গিয়েছিলাম, মেয়েকে মানে কিছু খাওয়াতে পারিনি। ও খেতেই চায়নি, মানে কখনোই কিছু খেতে চায়নি বাইরে গিয়ে। মোমো বলো, চাউমিন বলো, এগ রোল বলো, ও কিন্তু কোনোটাই ভালো লাগতো না। তো কী জানি না, আজকে তো ভালোভাবেই খেয়ে নিল। আজ বলতে এটা শনিবারের ব্লগ। তো শনিবারেই সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম, তো ওকে খাইয়ে দিলাম। আর ও পেট ভরে খেয়েও ছিল। তো তারপর দেখো গুটি গুটি পায়ে, পাপা আছে মানে আমাকে তো আর দরকার নেই। তো পাপার হাত ধরে এগিয়ে চললো, আর আমি ওইদিকে ব্যাগপত্র হাতে করে নিয়েছিলাম।
তো বাড়ি চলে আসলাম। আর হ্যাঁ, বাপি মায়ের জন্য পার্সেল করে নিয়ে এসেছিলাম, এগ রোল এনেছিলাম। আর রোলটা যতক্ষণ মানে খুলছিলাম, ও জানে ওতেও খাবার আছে, মাকে তো দিলাম। মা তুমি মানে মাকে খেতে বললাম, দেখো ঠাম্মির সাথেও ভাগ নিতে হবে, বসে পড়লো। আর আমি মাকে বলে দিয়েছিলাম যে ও খেয়ে এসেছে, ওকে কিন্তু দেবে না। আর ও ছাড়বে, দেখো না, একদম মারামারি ঝগড়াঝাটি করে ঠাম্মির সাথে অবশেষে খেলো। আর ঠাম্মিও কি না দিয়ে থাকতে পারে? তো একমাত্র নাতনি, মানে বুঝতেই পারছে, একটাই হোক দুটোই হোক আর যাই হোক না কেন, নাতি নাতনি বলে কথা, সব থেকে প্রিয় জিনিস, তাই না? প্রিয় মানুষ, একদম কাছের মানুষ, প্রাণের মানুষ। দেখো এত করছিল না, কি বলবো, মা তো হাসছিল, আবার না দিয়ে তো থাকতেও পারবে না। তো মেয়েকে একটু বাইরের খাবার কমই খাওয়াই, কিন্তু সত্যি কথা অনেক দিন পর কিন্তু এই খাবারটা মানে খাওয়া হলো, ওকেও খাওয়ালাম আমি। আর দেখো মানে খাওয়া হয়ে গেছে, মানে যেখানে ইচ্ছা ও শুয়ে পড়বে, তো তাই করলো। তো সকাল থেকে কুসোনার একটু একটু দুষ্টুমি, আর সন্ধ্যাবেলা দেখলে তো কত মজা, কত আনন্দ করলো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর কেন একটু মার্কেটে বেরিয়েছিলাম, তো পরে তোমাদের সাথে শেয়ার করব। কুসোনার জন্য একটা জিনিস বানাতে গিয়েছিলাম, তো এই ফার্স্ট টাইম মেয়ের জন্য কিছু বানাচ্ছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না, তা তো হয় না। তো যখন নিয়ে আসবো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, একটু খাওয়া দাওয়া করলাম, অনেক দিন পর বাইরে বেরোলাম, মানে একটু হোটেলে খাওয়া। আর দুষ্টুমি শেষ করে এখন ঘুমিয়ে পড়েছে, ওই দুয়ারে ঠামির কাছে শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে। আর তো কিছু খাবে না, তো জল পেট ভরে জলটা খাইয়ে দিয়েছি, আর ঘরে যখন শোয়াবো তখন আর একটু জল খাইয়ে দেবো। তো চলো, এত সুন্দর ছিলাম আর এত হাসি খুশিভাবে তিনজনে বাড়ি থেকে ঘুরে আসলাম, তো সবই প্রভু গুরু যিশুর দয়া। উনি আমাদেরকে এত ভালো রেখেছেন, এত সুস্থ রেখেছেন, যার জন্য আমরা সব সময় হাসি খুশি আছি। তো পরমেশ্বর পিতাকে করবো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ছাড়া আর তো কিছু দিতে পারবো না। তো ওনাকে, ওনার পুত্রকে সর্বদাই ধন্যবাদ জানাই, কারণ আমি এত ভালো আছি, এত সুন্দর আছি, এত সুস্থ আছি। তো আমাদের আনন্দ শুধুমাত্র প্রভুতেই আছে। তো প্রভুতেই আমরা সব সময় আনন্দ করব, কারণ প্রভুতে আনন্দর মতো কাজ আর অন্য কিছুতে নেই। যাই করি না কেন, ভালো খাই, ভালো পড়ি, যাই করি না কেন, সেই দিনের শেষে কি বলো তো, সেই দুঃখ কষ্ট যন্ত্রণা, সেই কান্নাকাটি পেয়েছি আগে, কিন্তু এখন প্রভুতে যখন আনন্দ করি, ঘুরে আর সেই সব কিছু আসে না, দুঃখও আসে না, কান্নাও আসে না, যন্ত্রণাও আসে না, মন খারাপও আসে না। তো সেই জন্যই আমরা সব সময় প্রভুতে আনন্দ করি। তো মার্কেটেই যাই আর যেখানেই যাই, কিন্তু অন্তরে শুধু প্রভু ধন্যবাদ থাকে। তো দুটো নামে ধন্যবাদ ছাড়া তো এক পাও চলতে পারবো না, কারণ আমি সেটা বুঝে গেছি, ওনাকে ছাড়া এক পাও চলা আমার পক্ষে অসম্ভব। তো আমি তো আর ফিরে তাকাতে চাই না, কারণ সেই যন্ত্রণাকে আমি আর আপন করে নিতে চাই না, কখনোই আর চাই না। তো সেই জন্যই সব সময় আমরা প্রভুতে আনন্দ করব। যত বড়ই রেস্টুরেন্টে খেতে যাই না কেন, যত ভালো মন্দই খাই না কেন, তো তাতে কিন্তু অল্প আনন্দ, আর প্রভুতে যে আনন্দ আছে সেটা কাউকে বলে বোঝানো যাবে না। তো মনই জানে আর অন্তর জানে যে কত সুস্থ সুন্দর আছে আমার মনের অন্তরটা। তো তোমাদের সাথে তো অনেক মনের কথা শেয়ার করে ফেললাম, আবারও বলবো ভালো আছি, সুস্থ আছি, প্রার্থনা করব তোমরাও ভালো থেকো, সবাই সুস্থ থেকো। তো পরমেশ্বর পিতাকে করবো তো আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকেও করবো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর নমস্কার। তো চলো, রাত তো হয়ে গেছে আর কুসুম তো ঘুমিয়ে পড়েছে, এবার আমরাও দেখি অল্প কিছু করে কিছু খাবো, তো তারপরেই গুড নাইট। আর রাত্রিটার জন্য তো প্রার্থনা করতেই হবে, কারণ সর্বদাই প্রভুতে আনন্দ করব, আর প্রভুর কাছে জানাবো যেন আমরা সব সময় সুস্থ থাকি, ভালো থাকি, আর আমার মেয়েও যেন সুস্থ থাকে, ভালো থাকে, ওর ঘুম, ওর খাওয়া দাওয়া, ও সব কিছু যেন সুন্দর থাকে, ভালো থাকে। চলো তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো।